বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে ডেঙ্গি প্রতিরোধ বিষয়ক কর্মপরিকল্পনা সভার আয়োজন করে দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে দেখা যায় এডিসের লার্ভা সবচেয়ে বেশি পাওয়া গেছে বহুতল ভবনে 35.23%। এছাড়া দক্ষিণ সিটির 27টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ ও 33টি স্থানকে ডেঙ্গির হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর হাসপাতালগুলোতে বিশেষ আসন বরাদ্দ রাখা সহ বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে বলে জানান ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। বিভিন্ন হসপিটালগুলোর সাথে কোঅর্ডিনেশন হয়েছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় 10% বেড অন্তত ডেঙ্গুর ইসের জন্য এক্সট্রা রেখে দেওয়ার জন্য অলরেডি তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। বিনামূল্যে তারা এই সার্ভিসটা দিবে। এবছর ডেঙ্গির প্রকোপ স্বাস্থ্য খাতে বাড়তি চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট বলছেন একই সাথে হাম ও ডেঙ্গি মোকাবেলায় যে প্রস্তুতির প্রয়োজন তা নেই। এমন পরিস্থিতিতে হাম আক্রান্ত শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে বলেও সতর্কতা তাদের। এমন কোনো নতুন কোনো আমরা ব্যবস্থা নেই যে রোগীর সংখ্যা গতবারের চেয়ে কম হবে মনে করার কোনো কারণ নেই। অথবা এবার যদি ডেঙ্গু ভাইরাস 1 বা 4 দেখা যায় বেশি, তাহলে এরকম গুরুতর রোগীর সংখ্যা বেড়ে যেতে পারে। যে একটা ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছে এখন আরেকটা ভাইরাস দিয়ে আক্রান্ত হলে সে গুরুতর অবস্থায় যাবে। বিশেষ করে নতুন করে যদি এবার ডেঙ্গু ভাইরাস 4 আসে, তাহলে আমাদের পরিস্থিতিটা আরও খারাপ হতে পারে। 10% বললে যখন রোগী বেড়ে যাবে, এটা যেন 20% করা যায় সেই ব্যবস্থা রেখে দিতে হবে। ঈদের ছুটির সুযোগে ঢাকায় ডেঙ্গির প্রজনন বেড়েছে বলে শঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। তাদের পরামর্শ, স্কুল কলেজ খোলার আগেই পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক দেওয়া উচিত, যেন বদ্ধ ভবনে বিস্তার করা মশা শিশুদের আক্রমণের সুযোগ না পায়। লার্ভাল যে ইন্ডেক্স, যেটিকে আমরা ব্রোটো ইন্ডেক্স বলি, সেই ব্রোটো ইন্ডেক্স প্রায় প্রতিটি জায়গাতেই 20-এর উপরে আছে। যে ওই এলাকাতে এডিস মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া বাড়বে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা, সঙ্গে সঙ্গে এডিস মশা নিয়ন্ত্রণে ফগিং করে তারপরের দিন যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে পারি, তাহলে স্কুল কলেজের বাচ্চাদের ডেঙ্গুর আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেকটাই কমে যাবে। মশা দমনে ফগিং পদ্ধতিকে খুব একটা কার্যকর বলছেন না সংশ্লিষ্টরা, বরং নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছেন তারা। কোনোভাবেই পানি জমতে না দেওয়ার পরামর্শও দেন বিশেষজ্ঞরা। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।